আমিন ক মোশারফে কত দিন মনে পড়ছে এটা কি কইলতা? আমি এক মাহফিলে গেছি পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমাকে বন্ধ করে। এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ কর, তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি হগলে মিললে এবার আরো দম খাইতেছে, এবার উঠতে দিচ্ছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসে, আমি কি তো কই গেছিলাম, মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কইতে বন্ধ করাই যাইছিলাম, বাইকতে বন্ধ করাই যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কই জি না হুজুর, আমি খালি লালটা আর কোচ্চাটা ছিট, কোচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমন, হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো পারি আগে থেকে, জাগা রায় না চিনি না, যে জাগাটা চিনাইছি লালটা। যাতা তো আগের থেকে কে পারি, জায়গাটা কোন জায়গাটা যাতার যেমন বেড়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না পাচ্ছে। এখনও যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, যেটা কয় না আমি ও মুসলমান কি আল্লাহ রে ডা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের ভিতরে মায়ের রেহেমের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন এই পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমার কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা দিছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ফ্যান্সি ডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ ফাঁক না পাক বানাই দিতে পারত, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ না পাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বাড়ি গিয়া, তুমি ইচ্ছামতো মুখটারে না পাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজি হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়, এর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে চুপ, তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি বদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ের দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেসিলিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লোশন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা আমি পা দিয়া হেঁটে হেঁটে, এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফ্যান্সি ডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করবে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে এই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এনে ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো, তুমি কিচ্ছু বলা লাগবে না, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো,
রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়। চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ, এত আল্লাহ আদর করে বানাইলো, এই বান্দা তুমি বাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, পীরের পাও সুমায়, বুড়াঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি গুতলো বইরা মুড়িদরা বাইতেন না খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসব দিয়ে জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম হ, ফারলেও তো কইতাম ফরতাম না। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি যখন আলাদা একটা নয়েজ হচ্ছে মাইকটা, পারলেও তো বলা যাবে না। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়, জায়গা দিয়ে আসেনি হবলের লগে। আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢোকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি যারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? ফির সাহেবের যে জায়গাটি আছে এটা আপনারও আছে, আসেনিও? ওই এবার আমার চা আসেনি, সাইতেন কইসলাম হন, এটা সাউন্ডের জায়গা, এটা বাজ্যা সাউন্ড দিত না, এটা নাউজুবিল্লাহ কেন দাও? আহা মাইকমানটা কি বুঝে না নাকি? সে বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে, তুমি কুয়া যে এটা বুঝো, কুয়া কুয়া, তাহলে কি একটু আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা নবী চিনতে চাইছিলাম, আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না। আসো এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমরা কি জানবো? আমার ব্যাপারে কি জানলা? কয় জানলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এবার নবীকে চিনাই দেন। এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে, দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি নিরিবিলি চুপি চুপি মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, তুমি মাঝরাতে নির্ঘুম রাত, চোখে ঘুম আসতে চায় না,
ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে, তুমি মজা করে আয়াতটা পড়ো। আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। মজা করে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। মুখ খুলেন, বেডেইতে পর্দা করে না, বেটা নেকাপ টেকাপ লাগাইয়া বসছে। বুর্খা গাও দিয়ে আইলেন নাকি রে? পর্দা করে, পর্দা নিশিন পুরুষ। আমিন বলো। আল্লাহ হইলেন রব্বুল আর নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। কি মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ হইলেন রহমত, নবী হইলেন রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমার নবীর মনটা গরম না নরম? মাজুরে কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম। এখন জানতে মন চায়, বুঝলাম আমার নবীর মনটা নরম। এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায়। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা রে কেন নবী পাঠাইছি শুনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকল, তিনি নমুনা, তিনি আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন। মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও, এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না, তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা? আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা আর আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি ছিল। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 9 জনের লগে নবী এক লগে সংসার করছেন। 9 জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো, তুমি হইবাই জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি যদি বলো আমি সেরা বাবা হতে চাই, আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই, আমি সেই সেরা বাবা হতে চাই, তাইলে আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4 কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে, তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো। তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা। তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও, কেমনে হইবা? নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছে, তুমিও পরে পরে জেনে জেনে তোমার নায়নাত কুরের লগে ওই ব্যবহার করো, তুমি হয়ে যাবা সেরা নানা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল,
তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও, নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়ে পানি উঠাইছিলেন, তিনি যেমন করে ব্যবহার করেছিলেন তুমিও তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ। তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই, আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান, এইরকম যদি সারা সন্তান হতে চাও, তাইলে আমার নবীজি ওই আম্মা পায় নাই, 6 বছরে মায়ের এন্তেকাল হয়ে গেছে, জন্মের আগে আব্বার এন্তেকাল হয়ে গেছে। নবী সারা সন্তান হইল কেমনে? মা হালিমা, যিনি নবীর দুধমা ছিলেন, ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আদর্শ, আমার নবী নমুনা। এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না। নারীর ব্যাপারে আমার নবী কি দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন করে আদর্শ, চলো শুনে নেই। নবীজি কয় সবগুলা মানুষের 3টা পছন্দনীয় জিনিস থাকে। আল্লাহর মাকবুল বান্দা যারা, সবার 3টা করে পছন্দনীয় জিনিস আছে। আর আমারও পছন্দের 3টা জিনিস আছে। আমার 1 নাম্বার পছন্দ হইল আমার নামাজ। সুবহানাল্লাহ। আমার 2 নাম্বার পছন্দ আমার সুগন্ধি, আমার আতর। 3 নাম্বার পছন্দ নারী জাতি, আমার মায়ের জাতি। এই 3টা জিনিস আমার বড় পছন্দের। এই 3 জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে। নারীর যখন অপমান হয়, আমি নবীর কলিজায় মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষেরা, ও নয়াপুরের সম্মেলনের মানুষেরা, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, ও পুরুষেরা, তোমাদের যারা মহিলা, হুন্না ওই মহিলারা, লিবাসুল লাকুম তোমাদের পুরুষের গায়ের পোশাকের মতো। অর্থাৎ গায়ের গেঞ্জিটা যেমন, গায়ের সোয়েটারটা যেমন, গায়ের পাঞ্জাবিটা যেমন, তোমার মহিলা, তোমার স্ত্রী হইল তোমার জন্য এমন। ছেলে বসো। হ্যাঁ, তারা বাড়ি কাছে দেখে আই ঘর যাইব, আর আমার বাড়ি দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াশ করুন লাগবে। এটি বিশাল না? যে উঠবো আমি ওগুলো করতে পারলাম, অসুবিধা কি? আমার বাড়ির কাছে আমি যাইতে পারো, জড়িব হেতার তা আগে আমি এনে উঠার কথা। বলো আওয়াজ জানো, জুড়ে বলো। মোশারফ ভাই আওয়াজ ছেড়ে দিছে রে। হ্যাঁ, আওয়াজটা কমাই দিছে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। কি মজা করে কয় দেখেন, খুব খেয়াল করে শোনা। কয় হুন্না লিবাসুল লাকুম। এই বেড়াই, তোমরা যারা পুরুষ লোক এখানে আসো, মহিলারা যারা, অর্থাৎ তোমার স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে পোশাকের লোকে তুলনা দিল করে? মহিলার লোক তো পড়তো, মহিলা রইল তোমরা ভাতের মতো মাইকা মাইকা খাইবা, মহিলা রইল রুটির মতো সিরা সিরা খাইবা। কিন্তু কিছু না কইয়া কয় মহিলা রইল তোমার গায়ের পোশাকের মতো। কেন কইল? মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে। মহিলারাও দেখো এই 3টা কাজ আদর্শ নারী যারা তারা করে। কয় কি করে? কয় 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়। সুবহানাল্লাহ কয় না? উলঙ্গের উপরে যখন লজ্জা কাপড় লুঙ্গি পরে, ওই লুঙ্গিটা তোমার লজ্জাস্থান ঢেকে দেয়। তোমার স্ত্রী তোমার লজ্জার কথাগুলো গোপন রেখে দেয়, তোমার লজ্জার কথাগুলো কারো কাছে বলে না। যেমন লুঙ্গি তোমার লজ্জা ঢেকে রাখে, মহিলারা তোমার লজ্জা গোপন কথা ঢেকে রাখে। 1 নাম্বার। গায়ের পোশাক যেমন মানুষকে আরাম দেয়, একজন স্ত্রী তার স্বামীকে আরাম দেয়। 3 নাম্বার। গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায়, নারী তার স্বামীর ইজ্জত বাড়ায় সব জায়গায়। ঠিক কিনা? মুশারফ ভাইয়ের জামাইটা কিরকম এটা তো হোর বাড়ির তারা জানে না। হোর বাড়ির তারা জানবো কারে দিয়া? মুশারফ ভাইয়ের ওয়াইফ রে দিয়া, আমরার ভাবি রে দিয়া। ঠিক কিনা? তখন ভাবিয়ে যদি গিয়া কয় দেখতে না সুন্দর, ভালো মানুষ, তো এবার আর ইজ্জত আছে? এবারে কি জীবনে হোর বাড়ি যাইতে পারবা? হ্যাঁ, তারা দেখলে আইস দিব বাড়ি দিয়া। তো
তো ব্যাপারটা ইজ্জত করে গেছে। ভাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে, বাইরে দিয়েছে ভিতরটা আরো সুবহানাল্লাহ কয় না তো। তাইলে হেতারা হৌর বাড়ির তারা এবারে দেখলে দেশি মুরগা জব করে লাগবো। আবার এই ভাবিয়ে কোন লাগবো, আপনার জামাইয়ে কইলাম ফার্মের মুরগা খায় না, তারপরে ফাঙ্গাস মাছ খায় না, আপনারা জামাই দেশি মুরগার ডিম ছাড়া খাইতে পারে না। ফার্মের মুরগা দেখলে বমি বমি ভাব হইয়া যায় গিয়া। এখন এবারে হৌর ভাই যাওয়ার আগে এবার হৌর এবার হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লাড়া দিয়ে লাইছে। ঠিক নি রে বা কথা না? ঠিক নেই। তাইলে ইজ্জতরা বাড়াইব কি মাইনসে না ভাবিয়ে? এর লেগে কইছে হুন্ডা লেবাসুল্লাকুম। এই বাড়াই এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল ইজ্জত, মহিলারা হইল সম্মান, মহিলারা হইল আরাম, মহিলা হইল লজ্জা ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলারা খারাপ হয় হেই মহিলারা আর বাপের বাদ গিয়া কোনোদিন জামাইয়ের সুখ পায় না। দেখলেই টিটকারি মারে, শালারা দুলাবাইয়েরে টিটকারি মারে। সেদিন পত্রিকা তাইছে ময়মনসিংহের দুলাবাইয়েরে শালারা যাইটা ফেহেফা নিয়ে ফালাই রাখছে। অবশ্যই এখন হাতার বউয়ের হাত আছে। ঠিক নি রে? পরে কয় আমি তোমরা দুলাবাই, তো কয় আগে কইবেন না, আমদাইরে কতক্ষণ যাইটা লাইছে না। নাউজুবিল্লাহ কইবা না? কি আল্লাহ এটা উদাহরণটা দেখছো? উদাহরণটা হুন্না লিবাসুল্লাকুম। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আবারও বলি, তিনটা কাজ করে গায়ের পোশাক: লজ্জা ঢেকে রাখে, শরীরের আরাম দেয়, 3 নম্বরে ইজ্জত বাড়ায়। একজন মহিলা তার স্বামীর ইজ্জত বাড়ায়, লজ্জা ঢেকে রাখে, আরাম দেয়। ঠিক কিনা? তোমরা তো মনে করছো যে আবার মহিলারা আল্লাহ ধরছে, তোমরা বেড়াইতে ছেড়ে দিছে, পরেরা আইয়ে পড়ছে না। কয়ান তুমলা বা শুনলা খুন্না, ওরা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষেরা তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। ও আনতুম, তোমরা লাবাসুন লাহুন্না, গায়ের পোশাক হুন্না তাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য। তোমার ওয়াইফের জন্য তুমি হইলা গায়ের পোশাকের মতো। তুমিও তোমার ওয়াইফের লজ্জা ঢেকে রাখবা, গোপন কথাগুলো ফাঁস করে দেবা না। তুমি বন্ধু বান্ধবের কাছে গিয়া তুমি বউয়ের কথা কইবা না। আমরা দেশে এক ধরনের অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে, নিচে দিয়া বানলে হে তোরার বা দিয়ে আসেনি রে অসভ্য। আরে বাড়া, তোর বউ কি বাজাইরা বেরিয়েছে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা তো বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুকটা এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে। ঠিক কিনা কও? তো তুই যদি বংশাবলী মানুষ হইতি, তোর যদি কুতুর আত্মমর্যাদা বুধ থাকতো, তাহলে তুই তোর বউয়ের উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়ে সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না হইলে। ঠিক কিনা? তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বউয়ের উদাম কইরা সাইডা দিস পত্রিকা, আর ফলাফাইনে চা স্টলে বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালা তোর বউয়ের দেখে চায়, ওই কুলি মেথর মজুর, এই চা স্টলের সেলসম্যান, এখানে সব মিল্লা তোর বউয়ের ছবি চাইতে আছে। মার্শাল্লাহ দেখছে চেহারা আছে তোর বউয়ের, মানুষের চাইয়া মজা মারে। এটা কি আর তোর বউ রয়েছে? এটা দিয়ে বাসাইটা বেডি হয়ে গেছে। এটা কোনো বংশাবলী মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেড়া? কথা তো মনে পড়ছে। আরেকটা কইলে তা নবীজির সাহাবা গরিব মানুষ উট জব করে খাইতে আছে। মানুষ কয় কিও আপনি উটটা জব করছেন কেরে? উটটা বেচে আনা লাইবেন, তো আনা কয়টা টেহা পাইবেন? আপনি গরিব মানুষ, উটটা জব করছেন কি হতে? খেয়াল করেন, উটটা জব করছেন কি হতেন? উটটারে বেচে আনা খাইবেন, তো আনা কয়টা পয়সা পাইবেন? খেয়াল করেন মুসলমান, ইজ্জত কারে কয় দেখেন? গরিব হইতে পারে, সাহাবারা গরিব হইতে পারে, ব্যক্তিত্ব দেখেন। গরিব মানুষ উট জব করে খাই লিতেছে। মানুষে কয় কিও এটা বেচলে না কটা পয়সা পাইবে, এটা জব করছো কিতা? কয় ভাই ব্যস্তাম ইসলাম, একটা কথা মনে করে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে করছো? এই উটটার ভিতরে আমার স্ত্রী বসতো, এই উটটার ভিতরে আমিও বসতাম, আমার স্ত্রীও বসতো। এখন যদি আমি বিক্রি করি, এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসতো, এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু।
আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাতে আরেক বেড়া বইব, এটা আমার কই যায় মানে না, এর লেগে জব করে লাইতাছি খাইয়ালা তো ওরে বইতো দিতাম না। এটি হলো বেড়াইত। তোমরা যেটা বেড়াইত ভাব দুইটা রয়েছ হুদটা ভাব, এটি বেড়াইতে নি বউ বাড়ি উদাম করে রিক্সার মধ্যে উড়ে যা দেখাইতেছ, তুমি ফেসবুকে ছবি দিতে আসো। হ্যাঁ, আমরা মানুষ রয়েছি রে, আমরা হন, আমরা মানুষ কয় হন, আমরা মুসলমান, আমরা মুসলমান। আগে মানুষ হয়ে গেল না, পরে মুসলমান হয়ে গেল। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষে বিলি হইছি না, আমি কি তোমরা কইছি, আমরা কইছি না, তো আমরা কিছু আমি বেড়াইয়া না, ঠিক কিনা কর? আমরা কি এখনো মানুষ হইয়া সারছি? আমরা মানুষ হইতে পারি না এখন। আমাদের জীবন থেকে এখনো কুকুরের স্বভাবে যায় না, মানুষ হবো কখন? আপনি যদি কোন হুজুর নয়াপুর এত বড় সম্মেলনে হাজার হাজার জনতার সামনে এই কথাটা আপনি কইলেন, আমি যে কইছি বুঝে হইনি তো কইছি, মিল করে তো কইছি, উদাহরণ দিয়ে তো বুঝাইতাম না। এটা তুমি কালকে 3টা খাস্তা বিস্কুট কিনবা, খাস্তা বিস্কুট চিনা? হ্যাঁ, শক্ত বিস্কুট না, তক্তা বিস্কুট, তক্তা কুবা, তক্তা কুবাইয়া ফানা ফানা করে আল্লাহ যা করে, তক্তা বিস্কুট। এই কি বিস্কুট রে? এই 3টা তক্তা বিস্কুট তুমি কিনবা কালকে সকালবেলা ভোরে। আমি তো মাহফিল করে চলে যাব, আমার কথাটা মিলাইয়া দেখো মিলে কিনা। কালকে তুমি 3টা তক্তা বিস্কুট কিনবা। কি বিস্কুট? তক্তা বিস্কুট কিনা 2 হাত দূরে দূরে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবা, কুকুর, কুকুরটা ডাক দিয়া 3টা বিস্কুট 3 জায়গাত রাখবা। তুমি চাইবা কুত্তাটা কি করে, তুমি কালকে চাইবা, আর আমি আজকে কইয়া দিতে আসি দেখো মিলে কিনা। কুত্তাটা দৌড় দিয়ে আসে রে, এটারে মুহ দিব, এটারে ফাউ দিয়ে ধরে রাখবো, হেটার ফেল চাইয়া থাকবো। প্রথম ডারে মুহ দিব, দ্বিতীয় ডারে ফাউ দিয়ে ধরে রাখবো, কেউ এনে লইয়া যাই, আর 3 নাম্বারটার ফেল চাইয়া থাকবো। ধরবি খবর আছে, আমরা তো হেই খাইচ্ছতের মানুষ, আমরা প্লেটারটা খাই, সামনারটার বলেরটার ফাইল চাইয়া থাকে, এই ধৈরা রাখে, আর ডাকটার দিকে চাইয়া থাকে, কেউ নে আদ দিয়ালা। আনলে বাংলাদেশে মানুষের মাথা বিক্রি করে তুমি রাজনীতির নাম দিয়া, তুমি বাংলাদেশের এমপি হও, মন্ত্রী হও, আর বাড়ি করে গিয়ে সেকেন্ড হোম করো মালয়েশিয়া, কানাডা। আমি বলে দিয়েছি, বাংলাদেশে যারা রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক সবাই পড়ে না আমিন। এটাই হচ্ছে তেজদীপ্ত প্রাণ। ঘুঘু তুমি বার বার ধান খেয়ে যাবা, এবার আর খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? মানুষের মাথা বিক্রি করে নেতা হইবা, ভাত খাইবা বাহার করো, কুলি হালাইবা শাসার করো, এই ব্যাহত এটা বাপ পাইছো আমরা রে, এই দিন আর হবে না, ঠিক কিনা কম? অনেক খেলা হয়েছে, আমরাও খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যার লজেনটা মিডা পড়ছে, লজেনটা মিডা পড়ছে, তার যে বেদাইলো তার খবরও নাই। আমরা খাইছত খারাপ আছে তো আমরা। মানুষের মাথা বেচা হয় বেড়া, আরে গরুর মাথা এই মদনপুর এই কষাই দহনো একটা বড় গরু হইলে মাথাটা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। মানুষ রয়েছিনি বেড়া, ঠিক কিনা কাও? মানুষ নাই আমরা। আবার কনে আমরা যদি মানুষ কর না, মানুষ কইতাম কিন্তু ওইলে না কইতাম, যা তার মাথা গরুর দামের থেকে কম দামে বেচা হয়, হাতে কি এর মানুষ? একটা মানুষের মাথার দাম কি 5,000, 500, 1,000? একটা মানুষের মাথার দাম অমূল্য, যেটা মূল্যহীন, এটা কোটি কোটি টাকা দিয়েও একটা মাথা কেনা যাবে না। এখন যদি তারেক জিয়ারে কেউ প্রস্তাব দিত যে তোমার আম্মারে ফেরত পাইবা 5 কোটি টাকা লাগবো, এবার
কিতা কইতাম রে ইটা দিয়া কইল বেলে 5 না 10 কোটি লয়ে আমার মারে ফেরত দাও। তো হেবারার মা হেবারার কাছে যেরো হোক, আমার মাও তো আমার কাছে এরো হোক, মুশারফ ভাইয়ের মাও তো মুশারফ ভাইয়ের কাছে এরো হোক। যদি ডাক দিয়া কয় ও 5 কোটি টাকা দিলে আব্বারে ফেরত পাইবেন, 5 কোটি টাকা দেওয়া যাবে, আব্বা ফেরত পাইবা না, ঠিক কিনা? এত তামাশা কেন? একটু বিবেকটা খাড়াও। 49তম মাহফিল দইয়া গেছে গা, লাভ হইব গীতা মাহফিল করে খাইচত না বদলাইলে? খাইচত না বদলাইলে মাহফিল দিয়ে কি করবেন আপনি? আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাদি ইচ্ছে করলে সেও আনন্দের জীবন বেছে নিতে পারতো, ঠিক কিনা কম? ইচ্ছে করলেও সে আপোষে চলে যেত। তার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে। একই মঞ্চে আমি বক্তব্য রেখেছি তার সাথে, সে আমার বক্তব্যের মাঝে স্লোগান ধরেছিল, আজকে হাদি নাই মুশতাক ফয়েজি বেঁচে আছে। আমি আজকে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, ঠিক কিনা? আমার সবাই পড়ে না আমি আজকে আজকে ঘরে ঘরে হাদির বড় প্রয়োজন। আমরা তো এমন কফাল, খালি আমরা ফলাফেন্ডে লাগাই তো মোবাইল টিপতো। তা কলামুড়ার সিফাত ব্রিজের উপরে ওই ফ্যাক্টরির ফিসি দিয়ে গিয়া এই মোবাইল টিপতে আছে, টিপতে 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 মুশারফ ভাই তার আঙ্গুলের মাথার ঘরে ভর্তি হয়ে গেছে গা। সেদিন দেখি একটা মোবাইল টিপে এটার ভিতরে নাম্বারটি নাই। আমি কই কয় ঘষার লোক উঠতে গেছে গা। আমি কখন টিফোস কেমন কয় আন্তাজ কইরা, এই অসুবিধা আন্তাজ কইরা মোবাইল টিপে, ঠিক নেই না? ওইসবিল্লা কোন না কেন মোবাইল টিপটা দুনিয়াতে ইসলাম আমরা আল্লাহ আল্লাহকে আমরা মানুষ বানাইছিল বেড়া, আল্লাহকে আমরা মানুষ বানাইছিল। আল্লাহ মানুষ বানানোর আগে কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আমরা খলিফা বানাইছে, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অল্টারনেট। তুমি বুঝো কিছু? আল্লাহ যা করতে চায় তোমারে দিয়া তা করাই তো চায়, আল্লাহকে আল্লাহ মানুষ বানাইছে। আর তুমি আসো মোবাইল টিফা, তুমি এসো কেমনি গম চুরি করে খেবা। আমার নেতার কথা মনে হইলে কই যারা ফাইটা থেকে বেড়া হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বলি না দান কয় না। তোর বিস্কুটের ঠাড়া পড়ছে রে তোর, তুই হোক ইন্ডিপেন্ডেন্ট বিস্কুট খাইছিস কি তুই? এইভাবে আর চলতে দেওয়া যায় না। সমাজকে বদলে দিতে হবে, ঠিক কিনা কও? আর সমাজকে বদলাতে হলে আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা কও? নিজে বদলে যাও, সমাজ বদলে যাবে। আমরা নিজেরা না বদলাইয়া আসমান চাইয়া নেতাডি আমরা তারাই দোল হয় আমি নাহলে মুশারফ ভাই নাহলে আরেকজন। তো আমরা নিজেরা না বদলাইয়া এখন বইয়ে বইয়ে স্লোগান দিলে না বইব গীতা আমরা খাচ্ছি বালা। আমরা অহনো তো এই জমানা তাইও তো চিপসটা খাইয়া এটা দিয়া কাগজটা হালাই দেয়, এটা কই যাইতেছে, ড্রেনটা বন্ধ হইব নি, এটা কোনো ক্ষতি হইব নি, এই চিন্তাটাও তো আমরা অহনো পায় না, ঠিক কিনা কম? আমরা আগাইবে। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন সৌদি আরবে গেলাম গিয়ে দেখলাম একটা বাচ্চা একটা ক্যান কোক খাইছে। আমি খেয়াল করতেছি, দেখি তো বাচ্চাটা এই ক্যানটা কোথায় ফালায়, কোক তো খাওয়া হয়ে গেছে, এখন দেখি বোতলটা কই ফালায়, টিনের কৌটাটা ফালায় কই। আমি দেখলাম ছোট্ট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, দেখলাম এই বাচ্চাটা ক্যানটা নিয়ে হাঁটতেছে, মা বাপ দাঁড়ায় রয়েছে, বাচ্চাটা ঘুরতেছে। অনেক দূরে দেখলাম একটা ডাস্টবিন, সে ওই ডাস্টবিনটার ভিতরে ফালাইয়া তারপরে আইয়া সেটা মা বাপের লোকে খেয়ে রয়েছে। আর আমরা ফলা পাই না, কাম লাগলে খানা পাতো কিতা করে এটা করতাম পারতাম না। আমরা তো এই মানুষ। বুড়িগঙ্গা নদীতে, আমি তো পুরান ঢাকায় লেখাপড়া করছি, বুড়িগঙ্গা নদীতে গোসল করবেন, কুলি করবেন, উঁচু করবেন, যায় কুতুর ফাঁক আসিল শরীরটা এটা আরও না ফাঁক হইয়া উঠতে হবে। আমি অনেকরে দেখছি বুড়িগঙ্গা নদীর যে গোসল করে ময়লা টলা সরাইয়া ডুব দিয়াতে বুচুর হইয়া ভাই ওটা অনেক টিফিরও লাগিয়া থাকে, কিতা লাগিয়া থাকে দি মাইকে কন যেত না। সি 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 একটু বদলাইতে ইচ্ছে করে না, একটু বদলাইতে ইচ্ছে করে না। আমরা না বদলালে এ দেশ বদলাবে কেমনে? আপনি চিপসের প্যাকেটটা যে কোনো জায়গায় ফেলবেন কেন? এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনি পকেটে নিয়ে রাখেন, আপনি পকেটে নিয়ে রাখেন চিপসের প্যাকেটটা। আপনি বাড়িতে গিয়ে আপনি ময়লার ঝুড়িতে ফালান, অথবা যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফালাবেন। এটার নাম ইসলাম। ইসলাম আপনার কি শিখায়? খালি যত অসভ্যতা, বর্বরতা। ইসলাম মানে হলো খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যেত না, এটার নাম ইসলাম। ইসলামের চাইতে, আমার নবীর চাইতে ফ্যাশনেবল মানুষ
আধুনিক মানুষ কে আছে বলো? 1 মাস আগে, 1 মাস মনে করেন নয়া ফুট দিয়ে আটটা গেছে, 1 মাস পরে আরেকবার গেছে, গিয়া সেটা ভাই এখান থেকে আমার নবী গেছে, কই গেছে তো 1 মাস আগে, তুমি বুঝলা কেমনে? বেটা চোখের পানি ছাইরা দিয়া কয় 1 মাস আগে নবী গেছে, আজও যেন এই রাস্তার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আর তুমি আটটা গেলে বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না? তুমি কি হুবের খাটাস হইছো? তুমি ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধহয় না? আর সামান্য একটু আমি কি থামাইছি? স্লো করনে তোরা বেড়া চিল্লাম শুরু কর, ব্রেক ধরলে কি থাকবি তোরা? স্লো না করলা? মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা কইলা মহিলার গায়ের পোশাকের মতো। আফসোস কি জানেন? আজকে একদল মানুষ স্বাধীনতার নামে, একদল মানুষ প্রগতিশীলতার নামে, একদল মানুষ প্রগতিশীল মানুষের নামে, আধুনিকতার নামে নারীরারে উস্কাইয়া রাস্তায় বার করে দিত। কয় বাইর করে দিয়া কি কইতো চাই মন দিয়া শুনেন। বাইর করে কয় গো তোমরা কি লেগে সন্ধ্যার পরে ঘরও যাই থাকা, তোমরা মাছ বাজারও যাইবা, তোমরা তরকারি বাজারও যাইবা, বেড়াইতে যা যা করে তোমরাও তা করবা। হুন্ডায় 2 গুল দিয়া ফাউ দিয়া বেড়াইতে বয়, তোমরাও 2 গুল দিয়া ফাউ দিয়া বইবা। মনটা যা ধরে তা করবা। নারী কি আলগা নাকি? আমি বলি অবশ্যই না। নারীর মর্যাদা তুমি দেউ নাকে? ইসলামে তো নারীর মর্যাদা দিছে, শুধু 1 গুণ দিছে না রে, 3 গুণ নারীর মর্যাদা বাড়াই দিছে। সাহাবাইয়া কয় নবী গো, ও নবী, আল্লাহর পরে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আল্লাহর পরে হক নাকি মা বাবা পাও না? নবী গো, আল্লাহর ইবাদত করি, এবার আমি কার প্রতি বেশি মায়া দেখাবো? নবীজি মুচকি হেসে কয়ে তো